রোভার রেঞ্জার মিলিয়ে 1000 স্বেচ্ছাসেবক এখানে দায়িত্ব পালন করবে। আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। আমাদের আরেকটা ভলান্টারি অর্গানাইজেশন আছে যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে থাকে, সেখানেও প্রায় 100 মতো আমাদের শিক্ষার্থীরা কাজ করবেন। আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বিভিন্ন টিম করা আছে। তারা এই আয়োজনে যে 12টা পয়েন্ট আছে সেই পয়েন্টে তারা কাজ করবেন। সো সব কিছু মিলিয়ে এই আয়োজনটা মূলত রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় যৌথ একটি আয়োজন, এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই যে আপনারা এই আয়োজনটা যেভাবে তুলে ধরেন, তাতে করে যারা ঢাকায় আসতে পারেন না বা প্রথম প্রহরে বা অন্য আসতে পারেন না, তারাও টেলিভিশনে বা অন্য মাধ্যমে দেখে এটার স্বাদ পাওয়ার চেষ্টা করেন, স্বাদ পেয়ে থাকেন। কাজে আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ লাইভ ব্রডকাস্ট যখন হয় তখন আসলে আমরা যারা ওখানে থাকি তাদের চেয়েও টেলিভিশনে অনেক ভালো দেখতে পান, কারণ আমরা হয়তো সব প্রান্তে যেতে পারি না অন গ্রাউন্ড থেকেও, কিন্তু টেলিভিশনে দেখলে তারা মোটামুটি সব দেখতে পান। তো এটা আপনাদের কল্যাণেই হয়, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। সব মিলিয়ে তো প্রস্তুতি কমপ্লিট, আপাতত আলহামদুলিল্লাহ প্রস্তুতি কমপ্লিট। এটা আগেই হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এটা আমাদের একদম রাষ্ট্রাচারের যে আছে সেটা এভাবেই আছে। এবার আমাদের কিছু পরিবর্তন আসছে, আপনারা জানেন। এবার স্পিকার, ডেপুটি স্পিকার নেই, এবার বিরোধী দলীয় নেতা নেই, উপনেতা নেই, হুইপ নেই, চিফ হুইপ নেই, এগুলো নেই। তো আমাদের এখানে প্রথমে মহামান্য রাষ্ট্রপতি ফুল দিয়ে চলে যাবেন। মহামান্য রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টা আসবেন। আমরা এটা আপনাদের দিয়ে দিব, অসুবিধা নেই। মহামান্য রাষ্ট্রপতির আগমন 11:57। মহামান্য রাষ্ট্রপতির আগমন 11:57। মহামান্য রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ ঠিক 12টায়। ঠিক আছে। মাননীয় প্রধান উপদেষ্টার আগমন 12:01 এবং উনি তখনই পুষ্পস্তবক অর্পণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পরেই মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিগণ ফুল দিবেন। এরপরেই ফুল দেবেন উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ। তারপরে ফুল দেবেন রাষ্ট্রদূত এবং কূটনৈতিক মিশনের প্রধানগণ। তারপরে দিবেন প্রধান নির্বাচন কমিশনার। তারপরে মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, ডিজি আনসার, ডিজি র্যাব, ডিজি বিজিবি, ডিএমপি কমিশনার, ডিজি ডিজিএফআই, সম্মানিত ভাষা সৈনিক, ঢাকা বিশ্বের মাননীয় উপাচার্য, প্রোপাচার্য, কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্বের সমাজের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ঢাকা বিশ্বের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক প্রতিনিধি। এইটা আগে ছিল না। তো ঢাকা মেডিকেল কলেজ তারা বলছে যে এই 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 21শে ফেব্রুয়ারি তারা আসলে মূল কেন্দ্রবিন্দু। তো আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি এবং অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিরা দিবেন। তারপরে দিবেন আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তারপরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলা একাডেমি, তারপরে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মহান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাবৃন্দ, এবং এবার নতুন সংযোজন হলো জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারবর্গ। এটা আমাদের নতুন সংযোজন। এই রাষ্ট্রাচার শেষ হওয়ার পরেই আসলে বেদি উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের ফুল দেওয়ার জন্য। আমরা সবসময় যেহেতু নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকে, কিছু কারণে নিশ্চয়ই মোতায়েন থাকে, রুটিন যে সমস্ত আশঙ্কা থাকে সেগুলো তো থাকেই। বাড়তি যেগুলো আছে সেগুলো আমাদের হান্স বেসিক্যালি। তবে আমাদের কাছে ওরকম অন গ্রাউন্ড কোনো তথ্য নেই যে অমুকে অমুক করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বাট আমরা এই হান্সটা থাকলে আমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়, যেটাকে আমরা অনুমান বলতে পারি। কিন্তু আমাদের কাছে এমন কোনো বাস্তবভিত্তিক তথ্য নাই যেটাকে আমরা কন্টেইন করার জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। একেবারেই সন্তোষজনক, কারণ কিছু নতুন প্রেক্ষাপটে আপনারা জানেন যে একটি সরকারের পতন হয়েছে, কিন্তু
সেই মানুষগুলো তো আর বিলীন হয়ে যায় নাই, এবং তারা সমাজে আমাদের মতোই আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় আছেন। কাজেই সেটা বিবেচনা করে এবছর আপনার 9টা থেকে 1:45 পর্যন্ত শুধুমাত্র এসএসএফ এর কাছে যে তালিকা আছে এবং যাদেরকে আমরা বিশেষ পাস দিচ্ছি তারাই আপনার এই কম্পাউন্ডের মধ্যে ঢুকতে পারবে। তারপরে আপনার 1:45 পরে উন্মুক্ত করে দেওয়া হবে। তখনও বিভিন্ন বাহিনী আগের চেয়ে একটু বেশি তৎপর থাকবেন, এবং কিছু কিছু ফোর্স আছে যারা এর আগেই কাজ শুরু করেছেন, ওই দিনের জন্যই না, তার আগে থেকেই কাজ শুরু করেছেন। তবে সন্তোষজনক বিষয় হলো যে, যেটা বললাম যে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই যেটা আমরা অ্যাকশন নেওয়ার মতো আর কি, এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার মতো কোনো ঘটনার তথ্য আমাদের কাছে নাই। স্যার, আমরা দেখেছি বিগত সময়গুলোতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলনা করতেন। এবারে ভিন্নতা আনার কারণ কি স্যার? এই ভিন্নতা আনার কারণ কি, এইটা এটা কারণ আপনারা জানেন এই দুজন হলো ভিভিআইপি, এনাদের প্রোটোকলটা দেখেন যে বাহিনী, এটা তাদের আপনার সিদ্ধান্ত। কাজে এটা এটা ওনারা হয়তো ভালো বলতে পারবেন, এবং আমি এটা নিয়ে কোনো কোয়ারিও করিনি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সবসময় বলা হয়েছে, এবারও এটা আবার পুনরাবৃত্তি করা হচ্ছে, যে ভিভিআইপি মুভমেন্টের ক্ষেত্রে যে অন্যান্য স্বাভাবিক জীবনযাত্রা স্টপ করে দিয়ে করা হতো, এইটা যেন না করা হয়। আপনারা জানেন আমাদের সাথে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে প্রথম সভা হয়, সেখানে একটা প্রস্তাব এসেছিল যে 20 তারিখ এবং 21 তারিখ মেট্রো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটা বন্ধ রাখার জন্য। মোটামুটি সবাই একমত হয়েছিল, কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে স্বাভাবিক চলাচল ব্যাহত করে কোনো নিরাপত্তা উনি যাতে না ব্যবস্থা করা হয়, সে কারণে। কাজেই ওনার পরে দেয়া বা আগে মোহাম্মদ রাশিদ আসা, এই ব্যাপারটা একেবারেই এসএসএফের যারা প্রধান উপদেষ্টার দপ্তরের যারা দেখভাল করেন তারা এটা ঠিক করেন। আমরা এই ব্যাপারে কোনো ইনভেস্টিগেটিভ বা কোয়ারি করি না আসলে। ঠিক আছে স্যার, ওই যারা দর্শনার্থী আছে প্রবেশ এবং বাইরের থেকে কোনো রোড ম্যাপ আছে কিনা? রোডম্যাপ তো সবসময় থাকে। প্রবেশ হলো সবাই প্রবেশ করবে পলাশী মোড় থেকে, পলাশী মোড় থেকে প্রবেশ করে আপনার দোয়েল চত্বর এবং চাংখারপুল এবং এই দিক দিয়ে বেরিয়ে যাবে। প্রবেশ করার একটাই রুট, এবং রাত 8টার পরে আমরা যারা প্রবেশ করব বা আমাদের পরিবারের সদস্য যাদের প্রবেশ করতে হবে, যেহেতু এটা আবাসিক এলাকা, তারাও এই রুট দিয়ে প্রবেশ করবেন। দোয়েল চত্বর বা অন্য কোনো দিক থেকে কেউ প্রবেশ করতে পারবে না। আর শ্রদ্ধা নিবেদন করতে যারা আসবেন তারা সবাই পলাশী মোড় থেকে ঢুকে ফুল দিয়ে চানখারপুল অথবা দোয়েল চত্বর দিয়ে বেরিয়ে যাবেন।